অবস্থান আমি তো জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার পরে আমি আমার পিতাকে দেখি নাই, আমি আমার মাকে দেখেছি। অবস্থান আমি 2 বছর হয় এখানে এসেছি, 3 বছর হয় আমি এখানে এসেছি, কিন্তু আমার সর্বদা একটা বিষয় স্মরণ হয়, আমি আমার মাকে কখন দেখব। এই বিষয়টা স্মরণ সর্বদাই, এই বিষয়টার স্মরণে সর্বদাই আমার মনটা সর্বদাই কেমন যেন উতলা থাকে। ওগো উস্তাদ, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আমার মাকে দেখব। সামান্য সময়ের জন্য ছুটি দিবেন নাকি? একদিন কি 2 দিনের জন্য ছুটি দিবেন? আমি আমার মাকে দেখব, আবার চলে আসব। উস্তাদ বলে, না, তোমাকে ছুটি দেওয়া যায় না। তোমার মাকে আমি কথা দিয়েছি, ততদিন পর্যন্ত তোমাকে আমি ছুটি দিব না। যতদিন পর্যন্ত তুমি আলেমে বা আলেম না হবা, যতদিন পর্যন্ত তুমি ওলি না হবা, ততদিন পর্যন্ত আমি তোমাকে ছুটি দিব না। তোমাকে ছুটি দেওয়া যায় না। বাইজিদ বুস্তামি ক্রন্দন করা শুরু করে দিয়েছে। বাইজিদের উস্তাদ বুঝতে পারলো এত নাছুর বান্দা। বাইজিদের উস্তাদ বলল, 2 সপ্তাহের মধ্যে এতটুকু পরিমাণ তুমি যদি যাইতে পারো, তোমার ছুটির ব্যবস্থা হবে। যতটুক পর্যন্ত পড়া 2 সপ্তাহের জন্য দিয়েছিল, অতটুক পর্যন্ত পড়া সাধারণ ছাত্ররা 1 থেকে 2 বছর সময় লাগে। বাইজিদ বুস্তামি এত পরিমাণ মেহনত করলো, 2 সপ্তাহ আগেই এই পড়াগুলো শেষ করে ফেললো। এইবার তার উস্তাদকে যে বললো, উস্তাদ, আপনার তো কথা রেখেছি, আপনি আমাকে যেবার ছুটি দেন। উস্তাদ বললো, যাও যাও যাও, তুমি তোমার মাকে দেখে আসো। সাথে সাথে রওনা হয়ে গেছে। যাইতে যাইতে রাত হয়ে গিয়েছে। রাত্রি যখন গভীর হয়, তখন তার বাড়িতে যেয়ে পৌঁছলো। বাড়িতে যাওয়ার পরে দেখে তার মাই দোয়া করতেছে, গো আল্লাহ, যেদিন থেকে আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, সেই দিন থেকে আমি ঘুমাই না গো আল্লাহ। আমি চাই আমি আমার সন্তানটা যেন ওলি হিসাবে দেখতে পারি গো আল্লাহ। তুমি এই দোয়াটা কবুল করে নাও, তুমি আমার সন্তানকে আলেমে বা আলেম বানায় আমার সামনে আনিও। এইভাবে দোয়া করতেছে। ঠিক এই সময় বাহির থেকে বলতেছে, আগো মা, আমি বাইজিদ এসেছি। মা তো বলে, আমার বাইজিদ তো আসতে পারে না, আমি তার উস্তাদকে বলে এসেছি আমার বাইজিদ ততদিন পর্যন্ত আসবে না, যতদিন পর্যন্ত আমার বাইজিদ ওলি না হবে, আলেম না হবে। তুমি আমার বাইজিদ না। আচ্ছা, তুমি যদি বাইজিদ হয়েই থাকো, চলে যাও, চলে যাও, তুমি ওলি হইয়া আমার সামনে আসিও, এর আগে আমার সামনে আসিও না। বাইজিদ বলতেছে, গো মা, গভীর রাত, ভয় লাগে। এইবার উত্তর আসে, তুমি আমার সন্তান না, তুমি চলে যাও। হৃদয় বড় কষ্ট নিয়ে মাকে বলে, মা, তুমি দোয়া কইরো, আমি ওলি না হওয়া পর্যন্ত তোমার সামনে আসবো না, আলেম না হওয়া পর্যন্ত তোমার সামনে আসবো না। বাইজিদ বার চলে গিয়েছে মাদ্রাসায়। 1 বছর নয়, 2 বছর নয়, লাগাতার 18 বছর মেহনত করিয়া আলেম হয়েছে। পরদিন যখন তার উস্তাদ পাগড়ি দিবে, ওই দিন রাত্রিতে তার উস্তাদ স্বপ্ন দেখে। রসুল বলতেছে, ও বাইজিদের উস্তাদ, শোনো, তুমি তো কালকে বাইজিদকে দস্তরবন্দি দিবা, আলেমের পাগড়ি দিবা, সাথে সাথে তুমি তাকে ওলির পাগড়িটাও দিয়ে দিও, কারণ সে শুধুমাত্র আলেম হয় নাই, সে মায়ের দোয়ায় ওলি হয়ে গিয়েছে। পরের দিন পাগড়ি নিয়া তার মায়ের সামনে গেল। মা তাকে জড়িয়ে ধরলো, ঠোঁটে গালে চুমু দিতে লাগলো। সন্তান, তুমি এসেছো, আলেম হয়ে এসেছো, আমি খুশি হয়েছি, দোয়া করি তুমি বড় হও। সন্তান বলে, গো মা, তুমি কি চোখে দেখো না? বলে, না সন্তান, তোমার জন্য কাঁদতে কাঁদতে আমি আমার চোখটাই অন্ধ করে ফেলছি। সন্তানের জন্য যদি পিতামাতা কাঁদে, পিতামাতার চোখ অন্ধ হয়ে যায়। যেরকম ভাবে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জন্য ক্রন্দন করার কারণে ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গিয়েছিল। আপনারা জানেন কিনা? জানেন তো মনে হয়। এইবার বাইজিদের মা বলে, সন্তান, আমার খেদমত করতে হবে না, তুমি আলেমের খেদমত করো, আমার জন্য 1 বন্যা পানি নিয়ে আসো। বাইজিদ যাইয়া 1 বন্যা পানি নিয়ে আসলো। মস্কো থেকে পানি নিয়ে আসলো, ওযু করলো। বাইজিদের মা ওযু করলো, ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়াইলো। 1 রাকাত পড়লো, 2য় রাকাত পড়লো, 2য় রাকাতের 2য় সিজদা যেয়ে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার দোয়াটা কবুল করেছো,
তুমি আমার সন্তানকে আলেম বানিয়েছো গো আল্লাহ। তোমার কাছে একটাই চাওয়া ছিল, তুমি আমার সন্তানকে আলেম বানাবা, ওলি বানাবা, কিন্তু এটা তোমার কাছে আমি চাই না গো আল্লাহ। আমি আমার সন্তানের কামাই খাবো। সন্তান যে আলেম হয়েছে, ওলি হয়েছে, এর বদলা আমি আখিরাতে চাই গো আল্লাহ। তুমি আমাকে এখনই তুলে নিয়ে যাও। দোয়া করতে দেরি বাইজিদের মা ওই নামাজের মধ্যে ইন্তেকাল হয়ে যায়। আচ্ছা বলেন তো, বাইজিদ বুস্তামি এত বড় হয়েছে কার জন্য? কার কারণে? মায়ের কারণে। সেজন্য আপনি আর আমি যদি আমার সন্তানকে বাইজিদ বুস্তামির মতো বানাতে চাই, অবশ্যই বাইজিদ বুস্তামির মায়ের মতো কোন মা ধরে আনতে হবে, কি হবে না? অথচ আপনি আর আমি যখন পাত্রী খুঁজতে যাই, খুঁজি রূপসী, গুণবতী, কিন্তু জ্ঞানোদ্ধার খুঁজি না, জ্ঞানোদ্ধার খুঁজি না, পর্দা নিশীন খুঁজি না। সেজন্যই তো আপনার আমার সন্তান বাইজিদ বুস্তামি হয় না, আপনার আমার সন্তান সেই শাহজালাল আলী আমিনের মতো হয় না, আপনার আমার সন্তান মাদকাসক্ত হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বাইজিদ বুস্তামি বলেছিল, ওগো মা আমি তোমার খেদমত করব। তার কারণ কি? বাইজিদ বুস্তামি মাদ্রাসার মধ্যে পড়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইবাদত করবা তোমরা আমার, খেদমত করবা তোমার পিতামাতার। ও বান্দা, ও গোলাম, তুই ইবাদত করবি আল্লাহর, আর খেদমত করবি কার? পিতামাতার। খেদমত করবি কার? পিতামাতার। তাহলে কেউ যদি আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ বান্দা হতে চায়, তার যদি পিতামাতা থাকে, পিতামাতার খেদমত করতে হবে, কি হবে না? কেউ যদি পিতামাতার খেদমত করে আল্লাহ তাআলাকে মানে না, সে কি পূর্ণাঙ্গ? সে কি পূর্ণাঙ্গ? আমার কথাকে আপনারা বুঝতেছেন? কেউ যদি আল্লাহ তাআলার ইবাদত করে কিন্তু পিতামাতার খেদমত করে না, সে কি পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ না। অথবা কেউ যদি পিতামাতার খেদমত করে কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করে না, সে কি পূর্ণাঙ্গ? তাহলে পূর্ণাঙ্গ যদি কেউ হতে চায়, আল্লাহর ইবাদত করতে হবে, পিতামাতারও খেদমত করতে হবে, কি হবে না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরে বান্দা, তুই ইবাদত করবি আল্লাহর, খেদমত করবি পিতামাতার। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আরে বান্দা শোন, তোর জীবদ্দশায় যদি তোর পিতামাতার উভয়জন কিংবা একজন বার্ধক্যে উপনীত হয়, যদি বুড়া হয়ে যায়, ওয়ালা তাকুল লাহুমা উফ, পিতামাতার প্রতি বিরক্তি হবি না, পিতামাতাকে আহ শব্দ পর্যন্ত বলবি না, উহ শব্দ পর্যন্ত বলবি না।